যদি আপনারা HTML এর বেসিক ধারণা জানেন তাহলে আমরা টেবিল দেখব। টেবিল খুবই ইজি, আমরা আজকের ক্লাসে খুবই শর্ট টাইমে টেবিল দেখবো। দেখেন HTML এ ওয়েব পেজের ভিতরে, ওয়েব পেজে অনেক সময় আমাদের কি করতে হয়, অনেক তথ্যকে ছক আকারে প্রদর্শন করতে হয়। ছক আকারে কি করতে হয়, তথ্যকে প্রদর্শন করতে হয়। ধরেন শাকিরিন গার্লফ্রেন্ডের লিস্ট বানাইবো, এখন এই যে বানাবে, যে সেই বানানোর জন্য তার কি করতে হইতে পারে, একটা ছকের প্রয়োজন হইতে পারে। কার সাথে কবে ডেটে যাবে, কার সাথে কখন কথা বলবে, এই বিষয়গুলোও কি তারা ছক আকারে প্রদর্শন করতে হইতে পারে। তো এই ছক আকারে প্রদর্শন করার জন্য HTML এ কি করতে হয়, টেবিল করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা টেবিলের একটা বেসিক জিনিস দেখবো। দেখেন এইটা একটা টেবিল, দেখতেছেন আমি আগে থেকেই ড্র করে রাখছি। এটা কি একটা টেবিল। এই টেবিলের যে লাল অংশটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় টেবিল রো। সেটাকে কি বলা হয়, টেবিল রো। আর যেখানে যেটা এই যে দাঁড়িয়ে আছে লম্বা অংশটা, সেটার নাম হলো টেবিল কলাম। বুঝতে পারছেন, টেবিলের কলাম। এখন HTML চ্যাপ্টারের ভিতরে আমাদের প্রয়োজন হলো টেবিল রো। আমাদের প্রয়োজন কি, টেবিল রো। পোলাপাইন কমপ্লেন দেয় আমি নাকি পড়ানোর সময় হাসি না, না হাসাহাসি করে পড়াই। বুঝতে পারছেন, এই লেগা একটু হাসতাছি, পরে কবে যে হাসি না আমি একদম। আচ্ছা, এই টেবিলের এটা কি, টেবিলের রো, আর এটা হইলো কলাম। এখন টেবিলের কিছু বেসিক ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। টেবিলের বেসিক ট্যাগ কি, দেখেন টেবিল যখন আমরা করব তখন আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সর্বপ্রথম আমরা HTML এর ভিতরে যখন টেবিল করব তখন আমাদের এই ট্যাগগুলা জানতে হবে। প্রথমে জানতে হবে টেবিল ট্যাগ। আমরা যে টেবিল করব আমাদের HTML বডির পরে কি ঘোষণা করতে হবে, টেবিল ট্যাগটা ঘোষণা করতে হবে। বুঝতেছেন, তারপরে আমাদের টেবিলের, আমরা একটু আগে বললাম যে টেবিল যখন আমরা করব তখন টেবিলের এই যে শোয়ানো যে দাগটা দেখতে পাচ্ছেন এরকম ভাবে আছে, সেটাকে বলা হয় টেবিল রো। HTML এর ভিতরে টেবিল রো বরাবর কাজ করতে হয়। কি বরাবর কাজ করতে হয়, টেবিল রো বরাবর কাজ করতে হয়। নর্মালি আমরা টেবিল রো বরাবর কাজ করব, সেজন্য টেবিল রোর জন্য একটা নির্দিষ্ট ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হলো TR। টেবিল রোর জন্য কি ট্যাগ আছে, TR। এটার নামই হলো টেবিল রো। তারপর হলো TH আর TD। TH আর TD, TH এর কাজ কি, TH কি জিনিস বুঝাইতেছি। টেবিলের ভিতরে ডেটা থাকে না, হ্যাঁ বিভিন্ন ধরনের ডেটা থাকে না টেবিলে, বিভিন্ন ধরনের কিন্তু টেবিলে ডেটা থাকে। ধরেন আমি একটা টেবিল ড্র করতেছি এখানে, এটা একটা টেবিল। এখন টেবিলের উপরে কি লেখা আছে, ক্লাস। এখন এই ক্লাস লেখাটা কি একটু মোটা কালিতে লেখা না, তারপর দেখেন এখানে GPA লেখাটা কি, এই উপরের লাইনটা কি একটু মোটা কালিতে থাকে না, আর নর্মাল ভিতরেগুলা কি থাকে, একটু চিকন কালিতে থাকে। যেমন ক্লাস 7, ক্লাস 8, এরকম GPA 5.00, 5.00 আর কি, কথার কথা বললাম আর কি। তো দেখেন এই উপরের যে লাইনটা, একটা টেবিলের ভিতরে উপরের লাইনে কি থাকে লেখাটা, নর্মালি টেবিলের উপরে যে নামটা থাকে সেটা একটু মোটা কালিতে থাকে। সেই মোটা কালির জন্য কি ব্যবহার করতে হয়, TH ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, TH। আর TD হলো টেবিল, TD হলো নর্মাল লেখার জন্য। ধরেন এই ভিতরে 7 যে লিখছি সেটার জন্য কি ব্যবহার করতে হয়, TD। বুঝতে পারছেন, এই জন্য TH কে টেবিল হেডার বলা হয়। শাকিরিনের যে সকল গার্লফ্রেন্ড বেশি প্রায়োরিটি তাদেরকে TH এর ভিতরে দিলেই কিন্তু বোল্ড হয়ে যাবে। বুঝতে পারছেন শাকিরিন। আচ্ছা, TD হলো কম প্রায়োরিটি গুলা তুমি TD দিয়ে করবা, ঠিক আছে। তারপরে টেবিলের ক্যাপশন, টেবিলের উপরে অনেক সময় নাম থাকতে পারে, যে HSC বা SSC এরকম কি থাকতে পারে, টেবিলের একটা নাম থাকতে পারে। সেই নামগুলা, এই নামটাকে বলা হয় টেবিলের কি, ক্যাপশন। এই নামটাকে কি বলা হয়, ক্যাপশন। বুঝতে পারছেন, মোটামুটি এই কয়েকটা ট্যাগ যদি আপনি জানেন তাহলে আপনি টেবিল পুরোপুরি পারবেন। বুঝছেন, তাহলে টেবিল করার জন্য আমাদের টেবিল ট্যাগের প্রয়োজন, তারপরে কিসের প্রয়োজন, TR এর প্রয়োজন। তারপরে কোনো লেখা মোটা থাকলে সেটাকে TH দ্বারা লেখা হয়, টেবিল হেডার। যদি কোনো লেখা নর্মাল কালিতে থাকে তাহলে সেটা কি, কি কালিতে, কি কি কোন ট্যাগ দিয়ে ব্যবহার করতে হয়, TD। আর টেবিলের উপরে কোনো নাম থাকলে সেটা হবে ক্যাপশন। বুঝছেন, তাহলে চলেন আমরা নেক্সট পেজে যাই, দেখি কি আছে। যে কথাগুলো বললাম এখানে PDF এর ভিতরে সুন্দরভাবে এটা দেওয়া আছে। বারবার আপনাদেরকে আমি এই যে টেবিল রোটা দেখাইতেছি বারবার, যে টেবিল রোটা প্রয়োজন, কারণ আমরা টেবিল রো বরাবর কাজ করব। আর এই যে দেখেন TD আর TH কে, TD আর TH দ্বারা কি বোঝানো হয়, টেবিলের সেল বোঝানো হয়, ঘর বোঝানো হয়। মনে করেন একটা টেবিল, টেবিলের এইখানে এটা লেখা আছে, এটা লেখা আছে, এটা লেখা আছে, যে কোনো একটা জিনিস লেখা আছে, সেইটার ভিতরে ডেটাকে TH এবং TD দ্বারা, এই এই দুইটা ট্যাগ দ্বারা লেখা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা এগুলো তো পড়া ফেলছি, এখন এগুলো দেখবো না, টাইম নষ্ট করব না। চলেন আমরা একটা টেবিলের কোডিং করি।
এটা একটা টেবিল, এটা তো আপনারা আগেই করছেন। এক কাম করি, আমরা একটা প্র্যাকটিক্যাল করি, ঠিক আছে? আচ্ছা, দেখেন দেখা যাইতেছে, ভিডিওতে দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু বাইরে মুই। এইটা একটা নর্মাল টেবিল, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটা নর্মাল টেবিল। টেবিলের ক্যাপশন আছে, ক্যাপশন কি দিলাম? ধরেন ক্যাপশন দিলাম এবিসি। আমরা পরে শাকিরিনের গার্লফ্রেন্ডের টেবিল করব, ঠিক আছে? একটু পরেই। এখন এইটা আমরা কিভাবে করব? এইটা একটা টেবিল, তাহলে আমরা টেবিলের কোডিংটা করি। দেখেন এইচটিএমএল, প্রথমে কি করব? এইচটিএমএল আরো মোটা কালিতে দিতে হবে, তাই না? এইচটিএমএল, তারপরে কি? বডি, তারপর আমরা এখানে কি লিখবো? টেবিল, টি এ বি এল ই, টেবিল। এখন আমরা একটা জিনিস পড়ি নাই, সেটা হইলো টেবিল যে আমরা করতেছি, টেবিল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে। প্রাথমিক একটা অ্যাট্রিবিউট যেটা মাস্ট বি আপনাদের সবসময় লাগবে, সেটা হলো টেবিল বর্ডার। বুঝতে পারছেন? টেবিল ট্যাগের কিন্তু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো মাস্ট বি আমাদের জানতে হবে, কিন্তু সবসময় যে অ্যাট্রিবিউটটা লাগবে সেটা হলো টেবিল বর্ডার। দেখেন টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, টেবিল ট্যাগের ব্যাক মানে পিছনের যে জায়গাটা সেটাকে কালার করার জন্য বিজি কালার। বুঝতে পারছেন? সরি, টেবিল বর্ডার, ভুল করছি। টেবিলের যে মাস্ট একটা অ্যাট্রিবিউট সবসময় লিখতে হবে টেবিল ট্যাগের সাথে, সেটা হলো টেবিল বর্ডার। এই ট্যাগটা আমাদের মানে এই অ্যাট্রিবিউটটা সবসময় টেবিলের সাথে লিখতে হবে, ঠিক আছে? আপাতত টেবিল বর্ডার এটা বুঝেন, বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখব। বাকি আরো কিছু অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, কি? বিজি কালার, বিজি কালার, এটা ভিওআর মানে, আচ্ছা বর্ডার বানান ভুল হয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা ওইখানে ঠিক করব। বর্ডার বানান ভুল হয়েছে, তাহলে আমাদের মাস্ট এই টেবিলের অ্যাট্রিবিউটটা লিখতে হবে, টেবিল বর্ডার। তাহলে আমরা কোথায় ছিলাম? এই যে এখানে ছিলাম, ঠিক আছে? আমরা এই টেবিলটার কোডিং করব। প্রথমে আমাদের কি করতে হবে? এইচটিএমএল, এইচটিএমএল, তারপরে কি করে লিখবো? বডি, বডি, তারপরে আমাদের টেবিল, টি এ বি এল ই, টেবিল। এখন দেখেন টেবিলের সাথে মাস্ট একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, যেটা একটু আগে বললাম, টেবিল ট্যাগের কিছু অ্যাট্রিবিউট আছে, সেই মাস্ট একটা অ্যাট্রিবিউটের নাম হলো বর্ডার। টেবিল বর্ডার কি লিখবো আমরা? 1, টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1 দিবে। এখন এখানে টিয়ার কয়টা আছে বলেন তো? 3টা টিয়ার আছে, এ একটা টিয়ার, এ একটা টিয়ার, এ একটা টিয়ার। বুঝতে পারছেন? টিয়ার মানে টেবিল রো, শোয়ানো ঘর কয়টা আছে? 3টা। আমাদের টিয়ার বরাবর কাজ করতে হবে, তাহলে আমরা এখানে একটা টিয়ার ঘোষণা করব, একটা টিয়ার ঘোষণা করবো, যে একটা টিয়ার ঘোষণা করলাম, বুঝছেন? এখন এই টিয়ারের ভিতরে কি আছে বলেন তো? এ বি সি আছে না? হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো হলো টিডি। ওএল কি? ওএল কই থেকে আসতেছে? এটা তো আনঅর্ডার লিস্ট না, অর্ডার লিস্ট না, এটা তো টেবিল। আচ্ছা টিডি, ওইগুলো এখন আপনাদের না লাগবে না, ওইগুলো ক্লাস আলাদাভাবে করাবো। টি আর টিডি, হ্যাঁ, টিডির ভিতরে প্রথম টিডিতে কি আছে? এ আছে, আমরা এ লিখবো, টিডি ক্লোজ করব। তারপরে টিডি, বি আছে, বি লিখবো, তারপরে টিডি ক্লোজ করব। তারপর আবার টিডি আছে, সি, টিডি ক্লোজ। বুঝছেন? এটা বুঝতে পারছেন? তাহলে আমরা প্রথম লাইনের কাজ শেষ, সেজন্য আমরা প্রথম টিয়ারটা কি করব? ক্লোজ করব। টিয়ার, প্রথম টিয়ার ক্লোজ করে দিব। বুঝছেন? তাহলে আমাদের এইটুকের কাজ শেষ, প্রথম লাইন, সেজন্য আমরা এটা ছোট করে রাখতেছি। পরবর্তীতে আমরা আবার কি করব? নতুন টিয়ার নিব, নতুন টিয়ার নিলাম। পরবর্তী ধাপ এই লাইনের কাজ করার জন্য, এই লাইনের কাজ করার জন্য একটা জিনিস আমরা মিস করছি, দেখছেন? আমরা টেবিলের ক্যাপশন লিখি নাই, টেবিলের ক্যাপশনটা আমরা দেই নাই। চলেন আগে টেবিলের ক্যাপশনটা দিই। টেবিল বর্ডার ঘোষণা করার পরে টেবিলের উপরে যেহেতু ক্যাপশন আছে, সেজন্য আমাদের এখানে ক্যাপশন ট্যাগ লিখতে হবে। ক্যাপশন, ক্যাপশন কি আছে? এ বি সি, তারপরে ক্যাপশন ক্লোজ, ক্যাপশন ক্লোজ। তারপরে আমাদের এই যে টিয়ার থেকে শুরু হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা প্রথম টিয়ারের কাজ শেষ করলাম এইখানে, তারপরে দ্বিতীয়তে কি করব? আমরা এই টিয়ারের কাজ করব, ঠিক আছে? তাহলে টিয়ারের ভিতরে কি আছে?
এটিআর এর ভিতরে আছে ডি, তাহলে টিডি লিখবো, টিডি, ডি, টিডি ক্লোজ, বুঝছেন? তারপরে আবার টিডি কি আছে, ই, তারপরে টিডি ক্লোজ, তারপরে জায়গা নাই। আচ্ছা, টিডি কি আছে, এফ, আমরা এফ লিখবো, তারপরে কি টিডি ক্লোজ করব, বুঝতে পারছেন এটা? তারপর আমরা টিআর ক্লোজ করব, বুঝছেন? তাহলে আমরা এই দ্বিতীয় লাইনের কাজও কি করলাম, শেষ করলাম। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা এই যে পরবর্তী লাইনের কাজ করব, এই যে এইখানে করি, চলেন এখানে কি করব, এই যে নতুন টিআর নিব, টি আর, এই টিআর এর ভিতরে কি লিখবো, টিডি জি, তারপরে টিডি ক্লোজ, তারপরে আবার টিডি এইচ, টিডি ক্লোজ, টিডি টিডি কি আছে, আই, তারপরে আমরা টিডি ক্লোজ করব, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপর আমরা কি করব, টিআর ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব, টিআর ক্লোজ করব, তারপরে কি করব, টেবিল ক্লোজ করব, এই সবার শেষে কি ক্লোজ করব, টেবিল ক্লোজ করব, তারপরে বডি, তারপরে এইচটিএমএল, নিয়ম অনুপাতে এগুলো করব, বুঝছেন মোটামুটি? হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি বুঝলেই হবে। এখন কি ওই টেবিলটা পারবেন যেটা প্রথমে দিছিলাম, রোজপেন্স কলসপেনের? হ্যাঁ, পারবেন না? ঠিক আছে, তাইলে এটা এইভাবেই থাক, রোজপেন্স